আল্লাহ রসুল জিহাদের ময়দানে সাহাবীদেরকে নিয়ে ছুটছেন। এইদিকে আল্লাহ রসুল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা নগরীতে রাইখা গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে সাহাবীদেরকে নিয়ে যখন চলে গেলেন, হযরত সাহাবা তার বন্ধু হযরতে সাদের স্ত্রীর হাত ধরে ফেলেছেন, দেখশন করার জন্য রেখে গিয়েছেন। এই দিক দিয়ে বন্ধুর স্ত্রীর হাত ধরে ফেলেছে সুন্দরী রমণী দেখে। হাত ধরার সাথে সাথে হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধু সাদের স্ত্রীর হাত যখন ধরে ফেলেছে, হযরত সাদের স্ত্রী হাতটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বলতেছে, ও সাহাবা, তুমি না আল্লাহ রাসূলের সাহাবী, তুমি কি আমার সাথে জিনার কাজটা করতে পারলানি? তুমি না আল্লাহ রাসূলের সাহাবী, তোমাকে না আমাদেরকে দেখশন করার জন্য রেখে গেছে, তাহলে তুমি আমানতের খেয়ানত করলা, আল্লাহ তাআলার উপরে হুকুমকে তুমি পালন করলা না, জিনার কাজটা তুমি কি আমাদের উপরে করতে পারলা? এমন কাজ কি তুমি করতে পারলা? তোমার মধ্য দিয়ে কি এমন কাজ করা সম্ভব হলো? এই কথা শোনার সাথে সাথে হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে হায় হুতাশ হয়ে চিৎকার চেঁচামেচি করতে করতে মরুভূমির দিকে ছোটা শুরু করে দিলেন। এই দিক দিয়ে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে যুদ্ধ শেষ করে যখন বাড়িতে ফিরলেন, বাড়িতে আয়েশা বলতেছে, ওগো স্ত্রী, বাসায় আসেনি? বলার সাথে সাথে হযরত সাদের স্ত্রী বলে, তোমার বন্ধু এমন একটা নাপাকি কাজ করে ফেলেছে, দুর্গন্ধময় কাজ করে ফেলেছে, খুব খারাপ কাজ করে ফেলেছে। তার বন্ধুর স্ত্রীর হাত সে ধরে ফেলেছে, আমার হাতের সাথে তার হাতটাকে লাগায় দিছে। তোমার বন্ধু জিনার কাজ করেছে, আমানতের খেয়ানত করেছে। হযরত সাদ বললেন, তাইলে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় এখন? বলে, জানি না, তবে মরুভূমির দিকে হয়তো বা থাকতে পারে। হযরত সাদ সাহাবাকে খোঁজার জন্য চলে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খোঁজার জন্য চলে গেলেন। যা দেখে মরুভূমির ভিতরে চিৎকার চেঁচামেচি করতেছে, মাপ চাইতেছে। হযরত সাদ বললেন, সাহাবা, চলো না মদিনার দিকে চলো, মদিনা নগরীতে চলো। হযরত সাহাবা বলেন, না না, আমি যাব না, মদিনা নগরীতে আমি যাব না, রাসূলের সামনে আমি চেহারা দেখাতে পারবো না, সাহাবীদের সামনে আমি চেহারা দেখাতে পারবো না, আমি বড় জালেম হয়ে গেছি। আমি আল্লাহ তাআলার রেখে যাওয়া আমানতের উপরে, আমার বন্ধুর রেখে যাওয়া আমানতের উপরে আমি খেয়ানত করে ফেলেছি, আমি মদিনা নগরীতে আমি যাব না। হযরত সাদ বললেন, না না, যেতেই হবে তোমাকে। হযরত সাহাবা বললেন, যদি যেতেই হয় আমাকে, তবে গরু যেমন টেনে টেনে নেয়, গরুর গলার ভিতরে যেমন রশি লাগায় টাইনা নেওয়া হয়, বলে সাদ, আমার গলার ভিতরে এমন রশি লাগায় মদিনা নগরীতে টানতে টানতে নিয়ে যাইবা, আবু বকরের কাছে কিন্তু নবীর কাছে নিও না। হযরত সাদ তাই করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে আসলেন, কারণ আবু বকর হচ্ছে নরম দিলের অধিকারী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন সাহাবাকে নিয়ে আসা হইল, রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসা হইল, হযরত সাহাবা বলে, আবু বকর, আপনি বড় নরম দিলের অধিকারী, আমি বড় গুনাহ করে ফেলেছি, জিনার কাজ করে ফেলেছি, আল্লাহর রাসূলের কাছে আমার জন্য একটু সুপারিশ করেন, আল্লাহর কাছে একটু মাপ চান। হযরত আবু বকর বলে, ক্ষমা করে না করা আল্লাহর ব্যাপার, তবে তুমি আমার সামনে থাকতে পারবা না, কারণ তুমি বড় জালেম, জিনার কাজ করে ফেলেছো। এবার আবু বকরের দরজা থেকে যখন চলে আসলেন নৈরাশ হয়ে, ওমরের দরজার মধ্যে যায় বললেন, একই অবস্থা। ওমর বলে, তুমি ক্ষমা করা না করা এটা আল্লাহর ব্যাপার, তবে তুমি আমার দরজায় থাকতে পারবা না। এবার হযরতে আলীর কাছে গেলেন, হযরত আলী বললেন, ক্ষমা করে না করে আল্লাহর ব্যাপার, তবে তুমি আমার সামনে থাকতে পারবা না। নৈরাশ হয়ে হযরত সাহাবা বললেন, এবার আমি কার কাছে যাব, কিভাবে আমি পবিত্র হতে পারি? হযরত সাহাবা এবার বললেন, এখন আর কোনো রাস্তা নাই, চলো চলো, আমাকে গরুর মতো গলার ভিতরে রশি লাগায় টানতে টানতে নবীজির কাছে নিয়ে যাও। আল্লাহ রাসূলের সামনে যখন নিয়ে যাওয়া হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলা হইল,
ওগো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি বড় ভুল করে ফেলেছি, আমার জন্য আল্লাহর কাছে একটু মাপ চান। আল্লাহ রাসূল বলে, না না, তুমি বড় জালেম হয়ে গেছো, ক্ষমা করা না করা আল্লাহ তাআলার ব্যাপার, তবে তুমি আমার দরওয়াজা থেকে চলে যাও। হযরত সালাবা নিরাশ হয়ে চলে গেলেন বাড়িতে। কন্যা বলে, না না, তোমার জায়গা বাড়িতে আর হবে না, কারণ তুমি বড় জালেম, যেখানে নবী তোমাকে জায়গা দিল না, আবু বকর জায়গা দিল না, ওমর জায়গা দিল না, হযরতে আলী জায়গা দিল না, সেখানে তোমাকে আমরা আর জায়গা দিতে পারবো না। একথা বলে হযরত সালাবা নৈরাশ হয়ে নিরাজ্য হয়ে জঙ্গলার দিকে চিৎকার চেঁচামেচি করতে করতে চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিনের মাথায় হযরত জিবরাইল চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীও, হযরত সালাবা কোথায় আছে? আল্লাহ তাআলা সালাবার ব্যাপারে মাফ করে দিয়েছেন। রাসূল মজমার ভিতরে আবু বকর, ওমর সহ সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, সালাবা কোথায় আছে খুঁজে নাও। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজা আরম্ভ করে দিলেন। কে কে খুঁজতে যাবে? হযরত আবু বকর দাঁড়ায় গেছে, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। হযরত ওমর দাঁড়ায় গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে, বৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। এই 4 জন সাহাবী মিলে হযরত সালাবাকে খোঁজার জন্য এবার মরুভূমির দিকে ছোটা শুরু করলেন। মরুভূমির ভিতরে গিয়ে সালাবাকে খুঁজতেছেন। হঠাৎ করে রাখাল দলের সাথে দেখা হয়ে গেল। ও রাখালেরা, তোমরা কি সালাবাকে চিনোনি? বলে, সালাবা নামের এমন কোন মানুষকে আমরা চিনি না, তবে তোমরা কোন সালাবাকে খুঁজতেছো? বলে, এত সুন্দর, এমন এমন চেহারার, ফেস কাটিং এমন এমন, লম্বা চওড়া এমন এমন চেহারাওয়ালা মানুষ কি তোমরা দেখেছো কিনা? রাখালরা বলে, হ্যাঁ, এমন একটা মানুষ, তবে এই মানুষ বড় চিৎকার চেঁচামেচি করে আর রাতের বেলা কান্না রোনাচারি করে। এমন একটা মানুষ ওই মরুভূমির শেষ প্রান্তে, তার আওয়াজের কারণে আমরা ঘুম আসতে পারি না, আমাদের বাচ্চা কাচ্চা সন্তানেরাও ঘুম আসতে পারে না। এবার হযরতে ওমর এবং আবু বকর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি গেলেন। যা দেখে গাছের আড়ডালে রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করতেছে আর বলে, মদিনা নগরীর মানুষেরা কত আরামে ঘুমায়, সন্তানকে কোলে নিয়ে কত মানুষ ঘুমায়, মায়ের কোলে মাথা রেখে কত সন্তানেরা ঘুমায়, নিজের আপন ঘরের ভিতরে ঘুমায়। আমি সালাবার ছোট্ট কি করে ঘর নাই, আমি রাসূলের দরবারে গেলাম, রাসূল আমাকে ফিরিয়ে দিলেন। আবু বকরের দরজায় গেলাম, আবু বকর আমাকে ফিরিয়ে দিস। ওমরের দরজায় গেলাম, ওমরও আমাকে ফিরিয়ে দিলেন। এইভাবে আমি আর কার কাছে যাব? আমার নিজের কন্যা সন্তানও আমাকে ফিরিয়ে দিছে। ওগো আল্লাহ, আমি এখন কোথায় যাব? আমি এখন কি করব? তুমি ছাড়া আমার আর কেউ নাই। এই কথা বলে যখন চিৎকার চেঁচামেচি দিতেছে, হযরত সালমান ফারসি হযরতে সালাবাকে ধরে ফেললেন। অন্ধকার রাতে যখন ধরে ফেললেন, সালাবা বলে, তোমরা কে এবং কারা? তবে আমার মনে হইতেছে কণ্ঠস্বরে, গলার আওয়াজে বোঝা যাইতেছে হযরতে সালমান ফারসি, আবু বকর, ওমর এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ, চলো না, রাসূলের দরবারে চলো, রাসূল তোমাকে খোঁজ করেছেন। এবার বলে, না না, আমি যাব না। বলে, হ্যাঁ, রাসূল তোমাকে খোঁজ করেছেন, তোমাকে যেতেই হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে নিয়ে যখন ছোটা শুরু করে দিলেন, যেতে যেতে মসজিদে নববীতে ফজরের আজান হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়ে গেছে, মুসল্লিরা নামাজের জন্য কাতারবদ্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল ফজরের নামাজের ইমামতি করা শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সূরা ফাতিহা শেষ করে সূরা তাকাসুর শুরু করলেন। এমন সময় হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক পাশে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপর পাশে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের মাঝে দাঁড়িয়েছেন।
নামাজের ভিতরে আল্লাহ রাসূল তেলাওয়াত করতেছে, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার মায়া, দুনিয়ার লোভ তোমাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে। দুনিয়ার মায়া মহাব্বতের কারণে তোমরা দুনিয়ার ভিতরে পড়ে রয়েছো। এই কথা শোনার সাথে সাথে, প্রথম আয়াত শোনার সাথে সাথে হযরত সালাবা বিকট একটা আওয়াজ দিলেন। সাথে সাথে পুরো মসজিদে নববী থরথর থরথর করে কাঁপা আরম্ভ করে দিলেন। এত জোরে এক বিকট আওয়াজ দিলেন। দ্বিতীয় আয়াত আল্লাহ রাসূল বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এই লোভ লালসা তোমাদেরকে কবর পর্যন্ত যখন নিয়ে যাবে, ওই পর্যন্ত তোমাদের এই লোভ লালসা হয়ে যাবে। এই জন্য দুনিয়া থেকে যখন যাবে তখন এই লোভ লালসা তখনই শেষ হবে, এর পূর্বে এই লোভ লালসা শেষ হবে না। এই আয়াতটা তেলাওয়াত করার সাথে সাথে হযরত সালাবা বিকট আরেকটা দ্বিতীয় আওয়াজ দিলেন। আওয়াজ দিয়ে হযরত সালাবা দুনিয়ার জমিনের ভিতরে মসজিদে নববীর ভিতরে শুয়ে পড়লেন। আল্লাহ রাসূল নামাজ শেষ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শেষ করার পর সালমানে ফারসিকে বললেন, সালাবার মাথার ভিতরে পানি দাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার ভিতরে পানি দেওয়া হইতেছে। সালমান ফারসি দাঁড়ায় গেল, ওগো আল্লাহর রাসূল, পানি দেওয়ার আর কোনো প্রয়োজন নাই, আর পানি দেওয়া লাগবে না। বলে, কারণ কি, পানি কেন আর দেওয়া লাগবে না? বলে যে সালাবা তো আর দুনিয়াতে নাই, সালাবা তো বিদায় হয়ে গেছে। ও আল্লাহর রাসূল, আল্লাহ রাসূল নিজের হাতে সালাবার কাফনের কাপড় পরাইলেন, নিজের হাতে নিজে গোসল করাইলেন। এবার আল্লাহ রাসূল নিজেই জানাজার ইমামত করলেন। লাশটাকে, খাটিয়াটাকে নিয়ে যাওয়া হইল, কবরের ভিতরে দাফন কাফনের কাজ সম্পূর্ণ করলেন। আল্লাহ রাসূল পা মোবারকের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে দিয়ে কবরের দিকে গেলেন। মাটি দিয়ে আবার যখন আসতেছিলেন, বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে দিয়ে আসতেছিলেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কোনোদিন দেখি নাই বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে দিয়ে গেছেন, হাঁটতেছেন, আজকে কেন করলেন? আল্লাহ রাসূল বলে, সালাবা বড় অন্যায় করেছে, জুলুম করেছে, কিন্তু তিনি আল্লাহর কাছে মাপ চেয়েছে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পর আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে এবং তার জানাজার ভিতরে লক্ষ লক্ষ অগণিত অসংখ্য ফেরেশতা, রহমতের ফেরেশতা তাদের নূরের পর বিছায়া দিয়েছে। তাদের কারণে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখার জায়গাটুকু পাইতেছিলাম না। এত পরিমাণে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা তারা জানাজার নামাজে শরীক হয়েছে। এই জন্য দুনিয়াতে থাকার জায়গা নয়, দালাইফি সার্কেলস, দুনিয়াটা হচ্ছে একটা খেলা, ধোকার জায়গা। চলে যেতে হবে কবরের জগতে, জওয়ান হোক আর বৃদ্ধ হোক, তুঝে দুনহায়ে কে রহো সবসে আলা, ও জিনত নিরালি হে পেশান নিরালা। চলে যেতে হবে, থাকার কোনো জায়গা নয়। 3.5 হাত মাটির ভিতরে পড়ে থাকতে হবে, পৃথিবীর কেউ কোনো খবর নেবে না। আজকে যাকে আপনি আপন ভাবতেছেন সে কিন্তু আপনার আপন নয়। আপনার সন্তানও কিছু সময় কান্দাকাটি করার পরে এরপরে রাতের খাবার কিন্তু ঠিকই খাবে, এরপরে আরো বেশি করে খাবে। বলবে, সারাদিন কান্নাকাটি করেছো, ক্লান্ত হয়ে গিয়েছো, এখন একটু খেয়ে নাও, একটু ভালো করে খাও, অন্যথায় অসুস্থ হয়ে পড়বে। জন্য সন্তানও আপনার আপন নয়, আপন একমাত্র আল্লাহ। ওই আল্লাহর কাছে তওবা করে নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করে এরপরে কবরের জগতে আমরা ইনশাআল্লাহ পাড়ি জমাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।